প্রতি দর্শক ডিডব্লিউ বাংলায় আপনাদেরকে স্বাগত। আমি সমন্তক, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে। ঠিক একটু আগে 5 মিনিট আগে এইখানেই প্রেস কনফারেন্স শেষ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তিনি ছবিতে আসেননি, অডিওতে তিনি যুক্ত হয়েছিলেন এই প্রেস কনফারেন্সে, এবং সেই প্রেস কনফারেন্সে তিনি সাংবাদিকদের প্রশ্নেরও উত্তর দিয়েছেন। এর আগে বেশ কয়েকবার তিনি এই ফরেন করেসপন্ডেন্ট ক্লাবেই কিন্তু প্রেস কনফারেন্স হয়েছে, বিভিন্ন অর্গানাইজেশন সেই প্রেস কনফারেন্স আয়োজন করেছিল এবং সেখানে তার রেকর্ডেড ভয়েস মেসেজ শোনানো হয়েছিল। কিন্তু এই প্রথমবার সরাসরি তিনি যুক্ত হলেন এবং সেখানে তিনি প্রথমে তার বক্তব্য রাখেন এবং তারপরে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন সেই প্রশ্নের উত্তর দেন। এই প্রেস কনফারেন্সে হাজির ছিলেন তার পুত্র সাজিব ওয়াজেদ জয়, তিনিও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন এবং তিনিও তার কথা বলেছেন। শেখ হাসিনা ঠিক কী বলেছেন সেটা আপনাদেরকে প্রথমে একটু জানিয়ে রাখি। তিনি বলেছেন যে তিনি বাংলাদেশে ফিরতে চান। তিনি দিল্লিতে যে এখন যেভাবে আছেন, শেল্টার নিয়ে আছেন, এরমভাবে তিনি এখানে আর থাকতে চান না, তিনি বাংলাদেশে ফিরতে চান। স্বাভাবিকভাবেই সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে তিনি কবে ফিরতে চান, এটার রোডম্যাপ কী, কীভাবে তিনি বাংলাদেশে ফিরতে চাইছেন। প্রাথমিকভাবে তিনি বলেছিলেন যে এই বছরেই তিনি ফিরতে চান, এবং কিভাবে ফিরতে চান সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট বার্তা দেননি। কীরমভাবে, কিসের মাধ্যমে তিনি ফিরতে চান, কার সঙ্গে কথা বলে তিনি ঢুকতে চান বাংলাদেশে, এ বিষয়ে কিন্তু স্পষ্ট কোনো কথা তিনি জানাননি। তবে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করে তখন তার উত্তরে তিনি বলেছেন যে ডিসেম্বর মাস, সেই সময়তেই কিন্তু তিনি বাংলাদেশে ঢুকতে চান এবং সেই সময়টাই তারা টার্গেট করছেন বাংলাদেশে ফেরার। আমরা প্রশ্ন করেছিলাম তাদেরকে যে এই বিষয়ে তারা কূটনৈতিক কোনো আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে কিনা। আপনারা জানেন যে তিনি এই মুহূর্তে ভারতে রয়েছেন এবং ভারতে থেকে ভারত সরকারের সঙ্গে এই বিষয়ে তাদের কোনো কথা হয়েছে কিনা। এমনকি এই প্রশ্নও আমরা করেছিলাম যে বাংলাদেশের যেই বর্তমান বিএনপি সরকার, সেই সরকারের সঙ্গে কি কোনোভাবে কোনো জায়গা থেকে কি তাদের কোনো আলোচনা হয়েছে। আমরা জানি যে কূটনীতিতে নানা রকমের আলোচনার স্তর থাকে, সরাসরি আলোচনা হয়, ব্যাক চ্যানেল আলোচনা হয়, কোনো চ্যানেলে কোনোভাবে কি বর্তমান বাংলাদেশ সরকারের সঙ্গে আওয়ামী লীগের বা সরাসরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো আলোচনা হয়েছে, এই বিষয়ে কিন্তু তারা কোনো মন্তব্য করেননি। তবে এই জায়গাতে শেখ হাসিনা একটি কথা বলেছেন যে ভারত তার বন্ধু রাষ্ট্র, এবং ভারত যেভাবে তিনি যখন দেশ ছেড়ে চলে এসেছিলেন তখন ভারতে যেরকমভাবে তিনি আশ্রয় পেয়েছেন তাকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। এবং পরবর্তী সময়েও তিনি বলেছেন যে যখন তিনি তাকে চলে আসতে হয়েছিল দেশ ছেড়ে, সেটাও আগে থেকে শিডিউল করা ছিল না, এবং তাৎক্ষণিক ডিসিশনে তাকে ভারতে চলে আসতে হয়েছিল। সুতরাং এরকমই কোনো একভাবে তিনি দেশে ফিরবেন, কিন্তু দেশের মানুষের স্বার্থে, কোট আনকোট তিনি যেটা জানিয়েছেন, দেশের মানুষের স্বার্থে তিনি বাংলাদেশে ফিরতে চান। এর আগে শেখ হাসিনা যখন তার স্পিচ দিচ্ছিলেন, যখন তিনি সাংবাদিকদের প্রথম তার বক্তব্য জানাচ্ছিলেন, সেই সময় তিনি বলেছেন যে যে সময় তিনি সরকারে ছিলেন সেই সময় অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে বাংলাদেশ যেই পর্যায়ে পৌঁছেছিল, যেই উচ্চতায় পৌঁছেছিল, যত দিন গেছে বর্তমান সরকার আসার পরেও বাংলাদেশ কিন্তু ক্রমশ পেছনের দিকে গেছে। এই কথাটা তিনি একবার নয় বারবার বলেছেন। একই সঙ্গে মানবাধিকারের প্রশ্নও কিন্তু তিনি একাধিক প্রশ্ন তুলেছেন। তার আগে যখন তার ছেলে সাজিব ওয়াজেদ জয়, যখন তিনি তার কথা বলছিলেন, সেই সময়তে তিনি জানিয়েছিলেন যে তিনি কোট আনকোট বলেছেন বাংলাদেশ একটা ফেইল্ড স্টেটে পরিণত হয়েছে। বাংলাদেশ কিন্তু, আমি আবার রিপিট করছি, সাজিব ওয়াজেদ জয়, আমার মনে হয় এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, অত্যন্ত লোডেড একটা শব্দ তিনি ব্যবহার করেছেন যে বাংলাদেশ ফেইল্ড স্টেটে পরিণত হয়েছে। সাজিব ওয়াজেদ জয়কেও আমরা যখন জিজ্ঞেস করেছিলাম এই প্রেস কনফারেন্সে যে কোনো রকমের আলোচনা হয়েছে কিনা, সেই সময়তে কিন্তু তিনিও এ বিষয়ে কোনো স্পষ্ট উত্তর দেননি, এবং তিনি বলেছেন যে বর্তমান বাংলাদেশের সরকারের সঙ্গে তাদের সরাসরি কোনো যোগাযোগ হয়নি। আজকে এই যে ঘটনাটি ঘটলো, এটার একটা এই প্রেস কনফারেন্স নিয়ে এর আগেও বিভিন্ন জায়গা থেকে কিন্তু নানা রকমের বিতর্ক তৈরি হয়েছিল, সেটা আপনারা ইতিমধ্যেই জানেন। যেই সময় প্রথম জানা গেল যে আজকে এই দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে এই প্রেস কনফারেন্স হবে এবং সেখানে শেখ হাসিনা তিনি সরাসরি যুক্ত হবেন এই প্রেস কনফারেন্সে, তখন কিন্তু বাংলাদেশের তরফ থেকে, বাংলাদেশ সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে এই কাজ তিনি অন্য দেশে বসে করতে পারেন না, ভারতে বসে তিনি করতে পারেন না, এবং ভারতের ঢাকায় যিনি এই মুহূর্তে অ্যাম্বাসেডর রয়েছেন, রাষ্ট্রদূত রয়েছেন, তাকে সরাসরি ডেকে বাংলাদেশ কিন্তু এ বিষয়ে তাদের যে দ্বিমত সেটা কিন্তু জানিয়েছিল। এরপরে ভারতের তরফ থেকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয় যে ভারতের তরফ থেকে, ভারত সরকারের তরফ থেকে এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়নি, এটা একটা সংস্থা তারা এটা আয়োজন করেছে, সুতরাং সে বিষয়ে ভারত কোনো রকম কথা বলতে পারে না বা এই প্রেস কনফারেন্স তারা বন্ধ করতে পারে না। এবং তারপরেই আজকে দুপুর পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট ছিল না যে ঠিক কীভাবে এই
প্রেস কনফারেন্স হবে, শেষ পর্যন্ত শেখ হাসিনা তিনি কি সরাসরি সত্যি সত্যি এখানে যোগ দেবেন বা যোগ দিতে পারবেন? কারণ এর আগেও যখন এই ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে প্রেস কনফারেন্স হয়েছে তখনও আগে বলা হয়েছিল যে হাসিনা সরাসরি যুক্ত হবেন, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি যে তার রেকর্ডেড ভয়েস চালানো হয়েছে। কিন্তু আজ প্রথম এই গত 2 বছরে আজ প্রথম সরাসরি মুখ না দেখা গেলেও অডিওতে তিনি সরাসরি এই প্রেস কনফারেন্সে যুক্ত হন। একদম শুরু থেকে তিনি এই প্রেস কনফারেন্সে ছিলেন এবং শেষ পর্যন্ত তিনি সাংবাদিকদের প্রশ্নেরও উত্তর দেন। এরপরে কি হবে? হাসিনা আজকে এই কথা বলার পরে তিনি সরাসরি বলে দিলেন ডিসেম্বর মাসে তিনি ফিরতে চান দেশে। এরপরে কি হবে? এর আগে তিনি বলেছেন যে এর আগেও তাকে দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে, তাকে বাইরে পালিয়ে থাকতে হয়েছে, এক্সাইলে থাকতে হয়েছে, কিন্তু তিনি আবার কামব্যাক করেছেন, তিনি ফিরে গেছেন দেশে এবং শেষ পর্যন্ত দেশের ক্ষমতা তিনি পেয়েছেন। সুতরাং সেই একইভাবে তিনি জানেন কীরকমভাবে ফিরতে হয় এবং সেই প্রসেসেই তিনি আবার ফিরতে চাইছেন। এরপরে কি হবে? ভারতে বসে হাসিনা এই কথা বলার পরে ভারত বাংলাদেশের সম্পর্ক আমরা জানি আগামী মাসেই ব্রিক্স সম্মেলন এবং সেখানে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার আসার কথা ব্রিক্স সম্মেলনে। আজকের এই ঘটনার পরে ভারত এবং বাংলাদেশের বর্তমান সরকারের কূটনৈতিক সম্পর্ক কোন জায়গায় যায়, এই নিয়ে আর কোনো কূটনৈতিক আলোচনা হয় কিনা, এই নিয়ে আর নতুন কোনো বিতর্ক হয় কিনা, সেদিকে আমাদের নজর থাকবে এবং সেই খবর সরাসরি সমস্ত আপডেট আমরা আপনাদের সামনে দেব। আমরা এই প্রেস কনফারেন্সের বিভিন্ন ক্লিপ আপনাদের সামনে দেব, কিন্তু তার আগে এই মুহূর্তে ঠিক কিছুক্ষণ আগে যে প্রেস কনফারেন্স শেষ হলো তার সম্পূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম।